যেহেতু এবার সব ঠাকুরকে আমি আমার দিয়ে দিলাম চন্দন, ওটা দিয়ে ওটা বসিয়ে দিলাম আসনে। এবার সব ঠাকুরকে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, তিলক করে দিয়েছি। তুলসী পত্র দ্বারা গোমাতাকে সবাইকে স্নান এবং তুলসী পাতা আমি দিয়ে দিলাম। স্নান করানো হয়ে গেছে, সবাইকে তুলসী পত্র দিয়ে দিলাম। এবার ভোগে দেখুন তিলের নাড়ু দিয়ে দিয়েছি, গোপাল সোনাকে দিলাম, গোমাতাকে দিয়েছি, আমার লক্ষ্মী নারায়ণকে দিয়েছি। এবার আমার গণেশ ভোলানাথের জন্য দিয়ে দিয়েছি। জল একটি করে জলের পাত্র দিয়ে দিলাম। দেখুন যে রাধা আমার গোপাল সোনার তা, এই যে গোমাতারটা, গোমাতাকে কোনোদিন না খাইয়ে রাখতে নাই, তাই গোমাতাকেও আমি দিয়ে দিয়েছি। আমি গোমাতাকে ঘাস বা কোনো কিছু ফুল এসবও ওনাকে খেতে দেই, যাতে আমার গোপাল সোনা মিষ্টি মিষ্টি দুধ খেতে পারবে। মিষ্টি মিষ্টি গুড়ের জিনিস দিয়ে দেই গোমাতাকে, যে আমার গোমাতা সেবন করে দুধ হবে মিষ্টি মিষ্টি, তাই আমার গোপাল সোনা সেই দুধ পান করবে। আর গোপাল সোনার গায়ে শক্তি হবে। আমাদের খুব খুব আমাদের উপরে যদি কোনো অসুখ শক্তি আসে, তাহলে যাতে সবার সঙ্গে লড়তে পারে, অসুখদের সঙ্গে আমাদের যাতে ভালো রাখে, তাই জন্য আমার গোপাল সোনা দুধ খাবে। বন্ধুরা, আপনারা কে কেমন ভিডিও করছেন, যাই প্রসাদ তৈরি করবেন রাতে। এই প্রসাদ দিয়ে দিলাম ভোগে। এই যে তুলসী পত্র অবশ্যই দেবেন, তুলসী পত্র দিয়ে দিয়েছি আমি। এবার আমার নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলাটাকেও স্নান করিয়ে নিয়েছি। এবার চন্দন দিয়ে একটি তুলসী পত্র, ওম ভগবতে বাসুদেবায় নমঃ বলে নারায়ণের কাছে রেখে দিলাম। নারায়ণ শিলায় অবশ্যই পূজা করা উচিত, আপনারাও নারায়ণ শিলায় পূজা করবেন।